हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो उच्च माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য আরো একটি সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আসছি অঙ্কের উপর ভিত্তি করে। আমার 21 বছরের এই উচ্চ মাধ্যমিক পড়ানোর অভিজ্ঞতা থেকে এই ভিডিও আমি তৈরি করছি। যারা কেবলমাত্র এই সাজেশন ভিত্তিক ভিডিও দেখে এই পরীক্ষায় সফলতা অর্জন করতে চাও, তাদের জন্যই এই ভিডিও ভীষণভাবে কাজে লাগবে বলে আমার মনে হয়। এর আগে এই 2025 সালেই আমি আরও দুটো সাজেশন ভিত্তিক ভিডিও দিয়েছি। এটি আমার 3 নম্বর সাজেশন ভিত্তিক ভিডিও। ওই 3টি সাজেশন ভিত্তিক ভিডিওর প্রশ্নগুলি যদি তোমরা নিখুঁতভাবে আয়ত্ত করতে পারো, আমি নিশ্চিত তোমরা পরীক্ষায় ভালোভাবেই সাফল্য অর্জন করতে পারবে। আজকের যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো দেখো। 1 নম্বর দেখো, এফ আর টু আর এফ এক্স সমান রুট এক্স দ্বারা সংজ্ঞাত যদি একটা অপেক্ষক এফ হয়, তাহলে এফটা কি হবে? এক চিত্রণ, অন্তঃচিত্রণ, উপরিচিত্রণ, চিত্রণ নয়। 2 নম্বর দেখো, সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3 প্লাস কস অফ ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2 এর মান কত হবে? -1, 0, 1, 2। 3 নম্বর দেখো, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্সের মান কত হবে? a টু দি পাওয়ার হাফ, এ ট্রান্সপোজ কোনোটাই নয়। 4 সমস্যা দেখো, যদি f2 এর মান 4 হয়, f.2 এর মান 4 হয়, তবে লিমিট x টেন্ডস টু 2x f2 - 2 fx বাই x - 2 এর মান কত হবে? -4 - 2 2/√3 0। যদি ইন্টিগ্রেশন sin x বাই sin of x মাইনাস আলফা dx এর মান ax প্লাস b log sin x মাইনাস x প্লাস c হয়, তবে a b এর মান কত হবে হিসাব করে লিখতে হবে। 6 দেখো, যদি y সমান ax dy বাই dx প্লাস 9 ডিভাইডেড বাই dy বাই dx, যেখানে a একটি স্থির ধ্রুবক, এর ক্রম ও মাত্রা কত হবে লিখতে হবে 1 2 1 1 2 1 কোনোটি নয়। 7 প্রবলেম দেখো, b সমান 3i - 6j - 2k ভেক্টরের উপর a 2i - 3j প্লাস k ভেক্টর লম্ব অভিক্ষেপ কত হবে? 22/7, 26/7, 22/√14, 26/√14 সাথে সমান। 0 থেকে পাই 2 পাইয়ের এই বিস্তারে fx যদি sin x এর অবমান হবে যখন x এর মান 3π/2 পাই 3π/4 2 পাই। 9 প্রবলেম দেখো, কোনো দ্বিপদ নিবেশনের সাফল্যের সম্ভাবনা 1/4, সমক পার্থক্য 3 হলে গড় মান কত হবে? অপশন আছে 6, 8, 15, 12। 10 প্রবলেম দেখো, প্রবাবিলিটি অফ a 3/4, প্রবাবিলিটি অফ b 4/7 এবং প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b 2/9 হলে প্রবাবিলিটি a/b এর মান কত হবে? অপশন আছে দেখো 7/18, 14/17, 5/18 এবং 4/9। দীর্ঘ প্রশ্নগুলি দেখো, 2 এর দাগের এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মনে করো সব পূর্ণ সংখ্যা সেট z fz টু z চিত্রণটা আছে কত? 3x² - 14x প্লাস 10 দ্বারা সংজ্ঞাত, তাহলে f ইনভার্স 2 এর মান হিসাব করতে বলা আছে। q -1 এই সেট মানে -1 বাদে আমাদের মূলদ সংখ্যা সেটের মধ্যে একটি দ্বিপদ প্রক্রিয়া 0 এবং তাহলে a.0 এর মান a প্লাস b প্লাস ab হয়, তাহলে এর এক সম উপাদানের মান হিসাব করতে বলা আছে। বি এ দেখো, এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে যদি এ ইনভার্স দেওয়া আছে, মানে এর ইনভার্স বের করতে হবে। 2 এর দেখো, মান নির্ণয় করতে হবে log of b বেস a 1 1 log of a বেস b। সি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তাহলে fx এর মান 1 মাইনাস cos kx বাই x² যখন x নট ইকুয়াল টু 0, 1 যখন x ইকুয়াল টু 0, তাহলে x সমান 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করতে হবে। যদি x √1 প্লাস y প্লাস y √1 প্লাস x সমান 0 হয়, তাহলে dy বাই dx এর মান দেখাতে হবে -1 প্লাস x এর হোল স্কোয়ার। -4 to 4 অন্তরালে fx অপেক্ষকটা মডিউলাস অফ x - 2 হলে রোলেস উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে, সত্য কি মিথ্যা। যদি y সমান
mx প্লাস c সরলরেখা এই অধিবৃত্তের এত বিন্দুতে স্পর্শক হয় তবে m এর মান হিসাব করতে হবে। যদি fx সমান f অফ a প্লাস a হয় তাহলে প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন a টু a প্লাস t fx dx এর মান a নিরপেক্ষ হবে, x এর মানের উপর নির্ভর করবে না। xy সমান c স্কয়ার, x সমান c, x সমান 2c এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ডি দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আলফা, বিটা, গামা তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তার ট্রিপল প্রোডাক্টের মান যদি -10 হয় তাহলে ল্যামডার মান হিসাব করতে হবে। যদি পি, কিউ, আর তিনটা বিন্দু দেওয়া থাকে, তিনটা বিন্দু যদি সমরেখা হয় তবে টি এর মান হিসাব করতে হবে। ই দেখো যদি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান 5/6 হয়, প্রবাবিলিটি অফ এর মান 1/2 হয়, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের মান 2/3 হয়, তবে দেখাতে হবে এ ও বি ঘটনা দুটি স্বাধীন কি না। যদি এ ও বি ধ্রুবক রাশি হয় তবে প্রমাণ করতে হবে ভার অফ এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভার এক্স এর সাথে সমান, যেখানে এক্স হচ্ছে একটা সম্ভাবনা নিবেশন। 3 প্রবলেম দেখো বাস্তব সংখ্যা সময় সেট আর এর উপর একটি সম্বন্ধ R1 কেমন ভাবে সংজ্ঞাত, xy কখন, যদি 1 প্লাস xy গ্রেটার দেন 0 হয় আর xy অবশ্যই রিয়েল নাম্বার, তাহলে এই R1 সম্বন্ধটা দেখাতে হবে সম্বন্ধ কি সসম হবে, প্রতিসম হবে কিন্তু সংক্রমণ নয়। x এর মান 1 এর থেকে ছোট, y z এর মান 1 আর -1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট হয়, তবে sin ইনভার্স x sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z 3π/2 হলে তাহলে x টু দি পাওয়ার 2024 y টু দি পাওয়ার 2025 z টু দি পাওয়ার 2026 মাইনাস 9/x টু দি পাওয়ার 2024 y টু দি পাওয়ার 2025 প্লাস z টু দি পাওয়ার 2026 এর মান হিসাব করতে বলা আছে। বি এর প্রবলেম দেখো a 0 মাইনাস tan θ/2 tan θ/2 0 এবং i 2 × 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স হলে i প্লাস a i মাইনাস এর ইনভার্সের মান হিসাব করতে দেওয়া আছে। বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। x প্লাস 2y প্লাস z সমান 7, x প্লাস 3y সমান 11, 2x মাইনাস 3y সমান 1। 2 এর দাগের প্রবলেম দেখো ক্রেমাস রুলের সাহায্যে সমাধান করতে বলা আছে আর একটা প্রমাণ করতে বলা আছে। এই 1 প্লাস a স্কোয়ার ab ac ab 1 প্লাস b স্কোয়ার bc ca bc 1 প্লাস c স্কোয়ারের মান 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের সাথে সমান। 3 দেখো যদি y সমান tan ইনভার্স √1 প্লাস x স্কোয়ার প্লাস √1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই √1 প্লাস x স্কোয়ার মাইনাস √1 মাইনাস x স্কোয়ার হয়, তাহলে প্রমাণ করতে হবে dy/dx এর মান মাইনাস x বাই √1 মাইনাস x টু দি পাওয়ার 4 এর সাথে সমান। দারুণ গুরুত্বপূর্ণ অঙ্ক এবছরের জন্য। আবার y সমান 1/1 প্লাস x স্কোয়ার প্লাস x কিউ হলে dy/dx at the point x equal to 0 d2y/dx স্কোয়ার at the point x equal to 0 এর মান হিসাব করতে হবে। 2 এর প্রবলেম দেখো মান নির্ণয় করতে হবে √x/1 প্লাস 4th root of x cube dx এর মান। সমাকলনের মান নির্ণয় করতে হবে কত, dx/5 প্লাস 4 cos x এর মান। সমাধান করো 1 প্লাস y স্কোয়ার dx প্লাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স y dy সমান 0, যেখানে y 0 সমান 0 মানে x এর মান 0 হলে y এর মান 0। অথবা একটি বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে বৃদ্ধি হয় তাহলে দেখাও যে বৃত্তের পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ডি এর প্রবলেম দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটির অন্তর্ফল √3। ভেক্টর পদ্ধতির সমাধান করো অর্ধবৃত্তস্থ কোণের মান সমকোণ। ইয়ে দেখো প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন π/4 টু 3π/4 থিটা ডি থিটা বাই 1 প্লাস সাইন থিটা এর মান π ইন্টু √2 মাইনাস 1 এর সাথে সমান। পরে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কোয়ার বাই n কিউ প্লাস 1 কিউ 2 স্কোয়ার বাই n কিউ প্লাস 2 কিউ 3 স্কোয়ার বাই n কিউ প্লাস 3 কিউ প্লাস ডট ডট করে 1/3n এর মান কত হবে হিসাব করতে বলা আছে। এফ এর প্রবলেম দেখো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা জানা আছে যে এক ব্যক্তি 4 বার কথা বলে তার মধ্যে 3 বার সত্য কথা বলে, একটি ছক্কা ছুঁড়ে সে বলল 6 পড়েছে, সে সত্যি 6 পড়েছিল, তার সম্ভাবনা নির্ণয় করতে হবে। সম্ভাবনা চলকের নিবেশন অপেক্ষক দেওয়া আছে, তার গড় আর সমক পার্থক্য নির্ণয় করতে হবে। 4 দাগের প্রবলেম দেখো এক ব্যক্তি চেয়ার টেবিল তৈরি করে, একটি টেবিল তৈরি করতে 1200 টাকা, একটি চেয়ার তৈরি করে 800 টাকা খরচ হয়, একটি টেবিল থেকে 200 টাকা লাভ এবং একটা চেয়ার থেকে 150 টাকা লাভ হলে আর ব্যক্তি যদি 60,000 টাকা বিনিয়োগ করে তাহলে দোকানে যদি 50টি সামগ্রী রাখা যায় তবে চেয়ার টেবিল কতগুলি তৈরি করলে তার সর্বাধিক লাভ হবে, একটা রৈখিক প্রোগ্রাম বিধি
প্রবলেম তৈরি করতে হবে, এলপিপি তৈরি করতে হবে। বি এর প্রবলেম দেখো, লেখচিত্রের সাহায্যে এলপিপির সমাধান করতে হবে, এর অবমান হিসাব করতে হবে, শর্তগুলো এরকম দেওয়া আছে। বি এ দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এই অধিবৃত্ত এবং এই সরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। 2 এর প্রবলেম দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান 1, সি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার সমান 1, বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে প্রমাণ করতে হবে 1/a মাইনাস 1/b সমান 1/c মাইনাস 1/d এর সাথে সমান। 3 এ দেখো, সরেখা গতিশীল কোনো কোণা x সমান হাফ টি ইন্টু 1 প্লাস ডিএক্স বাই ডিটি সরেখা এই সমীকরণ বরাবর যদি বজায় রেখে চলে তাহলে দেখাতে হবে সেটি সমতরণে চলে। সমাধান করো, 2x মাইনাস 10y³ dy বাই dx প্লাস y সমান 0। সি এর প্রবলেম দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এমন একটি সরেখা ভেক্টর সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং এই সরেখা উভয় সরেখার সাথে লম্বভাবে অবস্থিত। শেষ প্রবলেম দেখো, -1 1 1 1 -1 1 বিন্দুগামী এবং এত সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। এইভাবে যদি তোমরা প্রিপারেশন নিতে পারো, আশা করি তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।